হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি একটি নতুন টিউটোরিয়াল নিয়ে এসেছি আপনাদের সামনে, যা আপনাদের লাইফকে চেঞ্জ করে দিবে। ফাইবারে অসংখ্য কাজ রয়েছে এই সম্বন্ধে। বিশেষ করে ওয়ার্ডপ্রেসে অনেক কাজ করা জন্য বায়ারদের রিকোয়ারমেন্ট থাকে। আমিও পার্সোনালি কাজ করেছি। বিশেষ করে শুধু ছিল ফাইবারে পোস্ট করতে হবে, ওয়েবসাইটে গিয়ে পোস্ট করতে হবে। সেটা একটা বায়ার আমাকে কাজ দিয়েছিল, সেটা ছিল ক্যানাডার বায়ার। আমি ফাইবারে এই কাজটা করেছি, সেটার প্রমাণ দিয়ে আমি আপনাদেরকে এই কাজটা কীভাবে করতে হয় সেটা দেখিয়ে দেবো। তো আমি এসেছি আমার একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে। আজকে শুরু থেকে শেখাবো কীভাবে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করতে হয় এবং কীভাবে সেটা গুগল র্যাঙ্কে নিয়ে গুগলে সার্চ ইঞ্জিনে নিয়ে যেতে হবে, এবং কিভাবে আপনি পোস্ট করবেন, কিভাবে সেই পোস্টটা র্যাঙ্কিংয়ে নিয়ে যেতে হবে, এবং এসইও স্কোর দেখতে পাচ্ছেন এখানে আমার এসইও স্কোর কত সেটা দেখাবে। এভরিথিং আজকে হতে যাচ্ছে একটা ধামাকা ক্লাস, যেটার মাধ্যমে যেটা দেখলে, আর বিশেষ করে বলতে পারি একটা ক্লাস আপনার লাইফকে চেঞ্জ করে দেবে। ফাইবারে আপনি নিজের একটা শক্ত স্থান তৈরি করে নিতে পারবেন। আর আপনি যদি ফাইবারের সম্পূর্ণ কোর্স এবং ফাইবারের সাকসেস হতে চান, তাহলে আশা করি আমার এই ভিডিওটি আপনাদেরকে অনেক উপকার দিবে। সরি। তো চলুন একটা আমি বিশেষ করে আমার পরিচয়টা একটু দিই। আমি একজন ডিজিটাল মার্কেটার, প্রফেশনাল গ্রাফিক্স অ্যান্ড ইউআইএক্স ডিজাইনার। আপনাদের ক্ষেত্রে একটাই আমার অনুরোধ থাকবে যে আপনাদের ক্ষেত্রে আমাদের একটাই অনুরোধ থাকবে যে আপনারা যখনই একটা কাজে আসবেন তখনই আপনারা বসে না থাকে, যখনই টাইম পাবেন একটু না হোক একটু করে নিজের স্কিলটাকে গ্রো করবেন। If you grow your skill, I think you will be success in your life. So at first আমি যে গ্রাফিক্স ডিজাইনার বললাম, এই যে আমার গ্রাফিক্স ডিজাইনারের পোর্টফোলিও। আমি রিমা বানু, আমার প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনের পোর্টফোলিও এটা। এখানে আমি ইউআই ইউএক্স এবং গ্রাফিক্স নিয়ে কাজ করি। আর বিশেষ করে আজকে আমার পার্ট এটা হচ্ছে যে আমি একটা কীভাবে ওয়েবসাইট তৈরি করব আর কিভাবে আপনাদেরকে আমি একটা ওয়েবসাইট তৈরি করে সেখানে পোস্ট করে দেখাবো। তো ফার্স্টে আমি চলে যাচ্ছি নিউ একটা ট্যাবে। আচ্ছা, আমি চলে যাচ্ছি আরেকটা জায়গাতে, যে ফাইবারে আমি কাজ করেছি বললাম, কিন্তু আপনারা তো বিশ্বাস করবেন না যে কাজের যদি প্রুফ না পান। সো আমি আসলাম ফাইবারে। আমার ফাইবার অ্যাকাউন্ট, আমি কাজ করেছি, আমি আর্নিং করেছি। আশা করি আপনারাও আর্নিং করতে পারবেন। আর যদি আমার কাছ থেকে শিখতে চান তাহলে অবশ্যই আমাকে নক করবেন। আর আশা করি আমার এই চ্যানেলটি আমি সাবস্ক্রাইব করতে পারবো না, যদি আপনাদের ভালো লাগে, মনে হয় সাবস্ক্রাইব করাটা উচিত তাহলে করবেন, আর যদি মনে হয় লাইক কমেন্ট করা উচিত তাহলে করবেন। আপনাদের যেটা মনে হয় এটা আপনাদের উপর আমি ছেড়ে দিলাম। আমি বলবো না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না। আমার গিগগুলো দেখে আমার গিগের ইমপ্রেশন কমে গিয়েছিল, তো এখন গিগের ইমপ্রেশনগুলো বাড়তে শুরু করেছে। গিগের ইমপ্রেশনগুলো কীভাবে বাড়তে শুরু করেছে সেই ট্রিক্স নিয়ে আমি আলাদা একটা ভিডিও দিব। তবে এটার জন্য কমেন্ট করতে হবে যারা গিগের ইমপ্রেশন বাড়াতে চাচ্ছেন, কীভাবে বাড়াতে হয়। আমার আগে ছিল 2.4K, সেখান থেকে নেমে এসেছে, মাঝখানে আমি কাজ করেছিলাম না। সো সেখান থেকে অনেকটা কমে গিয়েছে। তো আপনারা যারা এই বিষয়ে ভিডিও দেখতে চান বা চান আমি ভিডিও তৈরি করি, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন। আজকে আমার কাজ হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করা। তো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্য আমি একটা চলে যাব নিউ ট্যাবে। এখানে আমি আজকে তৈরি করব ই কমার্স। আমি নতুন একটা বিজনেস শুরু করতে চাচ্ছি, সে এক্সাম্পল। সো আমি একটা ই কমার্স রিলেটেড ওয়েবসাইট তৈরি করব। চলুন শুরু করে। আপনাকে প্রথমে আসতে হবে, এই যে এটা লিখতে হবে প্যান্থন আইও। আপনাকে কী করতে হবে, প্রথমে প্যান্থন আইও লিখে সার্চ করে এটা চলে আসবে। এখানে যদি যাই, আমি দেখেন আমি চলে গেলাম। আমার সাথে সাথে আমার ভিডিও দেখে আপনারা কাজ শুরু করতে পারেন। ভিডিও এক সাইডে রাখবেন, হয়তো বা কম্পিউটারের স্ক্রিন যদি থাকেন মিনিমাইজ করবেন। এই পাশে আপনার আশা করি দুটো স্ক্রিন সেট করতে পারবেন। এই পাশে একটা স্ক্রিন, যেমন এটা মিনিমাইজ করে এখানে একটা স্ক্রিন, এটা আমি এরকম করে নিয়েছি। এখানে একটা স্ক্রিন এরকম হাফ হাফ করে যদি রাখি, তাহলে দেখে কাজ করলে আপনাদের জন্য সুবিধা হয়। আশা করি এই টিপসটা ইউটিউবে কিন্তু কেউ দেয় নাই এখনও, আমি ফার্স্ট আপনাদের দিয়ে দিলাম। তো এখানে আসার পরে কি করব, গেট স্টার্টে যাব। গেট স্টার্টে গিয়ে কিংবা লগ ইনের এখানে আসলাম। গেট স্টার্টে যেতে হবে না, সমস্যা নেই।
অনেকে দেখায় গেট স্টার্টে যায় ভিডিওটা লং করে, দরকার নেই। আমি যদি লগ ইনের এখানে যাই, যেহেতু আমার অ্যাকাউন্ট করে নেই, সে তো আসবে না, তাহলে আমি কি করব, কন্টিনিউ উইথ গুগল। ওকে। আর আপনারা যদি মনে করেন গেট স্টার্ট দিয়ে যাবেন, দেন গেট স্টার্ট, ওয়েট একটু লোডিং নিতে সময় নেবে। এখানে এসে আমি কি করব, আমার এত কিছু দেওয়ার প্রয়োজন নাই। বিশেষ করে যদি আপনার গুগলের লিঙ্কটা নিজের নামে ক্রিয়েট করে থাকে এবং সব কিছু নিজের নামে ডিটেলস সম্পূর্ণভাবে দেওয়া থাকে, কিন্তু আমার সম্পূর্ণভাবে দেওয়া নেই এখানে। সো আমি এখানে কি করব, নিজের নাম দেব রেমা বানু। ওকে। নেক্সট আমার ইমেলটা দেব, এখানে আমার ইমেলটা হবে এটা। পাসওয়ার্ড, আপনার একটা স্ট্রং পাসওয়ার্ড, এটা আমি একটু হোল্ড করে নিচ্ছি, কারণ পাসওয়ার্ডটা তো আমাকে আমার মন মতো দিতে হবে, তাই না? ওকে। আমার পাসওয়ার্ডটা দেওয়া শেষ। পাসওয়ার্ড দেওয়া যখন শেষ হয়ে যাবে, তখন আমাকে কী করতে হবে, আমার কান্ট্রি সিলেক্ট করতে হবে। সো কান্ট্রি কি সিলেক্ট করব, বাংলাদেশ। আমি যেহেতু বাংলাদেশ অ্যাগ্রি, ইয়েস। ওকে। দেন ক্রিয়েট অ্যাকাউন্ট। এখানে আপনারা কিন্তু ফ্রি ডোমেইন হোস্টিং পেয়ে যাবেন এবং আপনাদের ওয়েবসাইটটিকে কী করতে পারবেন, সেভ করে আপনাদের ওয়েবসাইটটিকে কী করতে পারবেন, এই ওয়েবসাইটটিকে আপনারা গুগলে নিয়ে আসতে পারবেন। ক্লিক লিঙ্ক ইউ সেন্ড ইউর ইমেল অ্যাড্রেস, কমপ্লিট অ্যাকাউন্ট সেট আপ, লগ ইন উইথ ইমেল। আমার ইমেলটা দিতে হবে। আচ্ছা, ইউ মাস্ট বি ভেরিফাই রিসেন্ট, আমার ইমেইলে ভেরিফাই পাঠিয়েছে। সো আমাকে এটা এখান থেকে জিমেইলে চলে যাব। এই যে আমাকে একটা মেইল পাঠিয়েছে, সেটা আমাকে কাজ করতে হবে, ভেরিফাই করতে হবে। সো ভেরিফাই ইমেল। আচ্ছা, এটা কেটে দিলাম, এখানে আসলাম, লগ ইন উইথ ইমেল এখন করতে হবে আমাকে। চলে এসেছে লগ ইন পেজটা। না, আমার পাসওয়ার্ডটা দিতে হবে, যেটা আমি পাসওয়ার্ড ওখানে দিলাম। দেখি কি করে এখন। জি, চলে এসেছে। আমি এখানে সেভ করে রাখি, আমার এতে বেশি সমস্যা যেন না হয়। যদি কখনো আমি ভুলেও যাই, তাহলে আমাকে এটা স্মরণ করে দেবে। এখন কি করতে হবে, ক্রিয়েট নিউ সাইট, ক্রিয়েট নিউ সাইট। ওকে। কি সাইট তৈরি করবো আমরা, ওয়ার্ডপ্রেস সাইট। ওকে, ওয়ার্ডপ্রেস। ইওর সাইট নেম, আমার সাইটের নাম কি দেব? আমি তো একটা অনলাইন শপ খুলতে চাচ্ছিলাম, সো সেক্ষেত্রে আমার সাইটের কি নাম হবে, এই ইউআরএলটা তৈরি হয়ে যাবে। আওয়ারশপ.com, আমার একটা পেজ আছে। সো ওখানে কি রিলেটেড দিয়েছি, সেটা আমাকে সেই রিলেটেড করে আমি একটা ওয়েবসাইট খুলবো। ওয়েট, আমি সেটা একটু দেখে নিই। আচ্ছা, আমার আরেকটা জায়গাতে যেতে হবে, আমার আরেকটা গুগল ক্রোম আইডিতে যেতে হবে। ফেসবুকে গিয়ে আপনারা যদি কোনো ওয়েবসাইট তৈরি করতে চান, আগে আপনাদের কী করতে হবে, একটা পেজ তৈরি করতে হবে, তারপরে সে অনুসারে কাজ করতে হবে। তারপরে সে
সেইভাবে কথা বলতে হবে। তো আমার এখানে পেজ আছে, আমি দেখে নেব কি কি পেজ আছে আমার এখানে। বিশেষ করে সরি, আমার পেজের নামটা কি আমার ভুলে গেছি, আওয়ার অনলাইন শপ, দিস ইজ মাই পেজ। আমি এর উপর ভিত্তি করে একটা বিজনেস তৈরি করতে চাই। এটা আমি নতুন তৈরি করেছিলাম, তেমন কোনো কিছু দেওয়া হয় নাই। আচ্ছা, আওয়ার অনলাইন শপ, ওকে, কন্ট্রোল সি নিলাম, কপি করলাম, ইওর সাইট নেম আওয়ার অনলাইন শপ। এই যে এইচটিটিপির সাথে আপনার আওয়ার অনলাইন শপ লেখাটি চলে এসেছে। ইউনাইটেড স্টেটস, দেন কন্টিনিউ। এটা তো একজন নিয়ে নিয়েছে, সো এটা হবে না এখন। আওয়ার অনলাইন এস যদি দেই এবার হবে, যেহেতু একটা নাম আরেকজন ইউজ করে নিয়েছে, সো সেক্ষেত্রে হবে না। সেক্ষেত্রে হালকা কিছু এস অর 1 2 3 এরকম সংখ্যা লাগিয়ে আপনারা আপনাদের কাজটা চালিয়ে যাবেন। এখন একটু লোডিং নিতে সময় লাগবে, সো লোডিং নিতে সময় নেই। আমি ততক্ষণে আমার ফাইবারের আমার একটা পোস্ট ছিল ওখানে করার, সেটা আমি করে নেই, এতে আমাদের ভিডিও এটা কম হবে। এখানে পোস্ট এরকম যখন ড্যাশবোর্ড আসবে তখন আপনারা আচ্ছা এটা বুঝতে পারবেন না, সো সেক্ষেত্রে আমি তৈরি করে নিই, তারপর আসি। আমি এখানে কিছু ইমেজ নেব, সেই ইমেজগুলো আমাদেরকে কি করতে হবে, আগে এসইও করে নিতে হবে ইমেজটাকে, তাহলে আমাদের গুগল র্যাঙ্কিংয়ে নিয়ে আসতে হবে। আমি কিছু কিছু ইমেজ নিয়ে কাজ করবো, সেগুলো কোথায় আছে, আমার এই ফাইলে আছে। সো কেস স্টাডি পার্ট 4, এটা আমার কেস স্টাডি ছিল। ই কমার্স ওয়েবসাইটে প্রপার্টিসে গিয়ে চেঞ্জ করব নাম, ই কমার্স COMM, ই কমার্স ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইট কেস স্টাডি যারা ইউআইউএক্স ডিজাইন শিখতে চাচ্ছেন এবং গ্রাফিক্স ডিজাইনটা প্রফেশনালভাবে শিখতে চাচ্ছেন, আমাদের প্রিমিয়াম কোর্স আছে। যারা অ্যাড হতে চাচ্ছেন আমার সাথে নক করবেন, আর ফ্রিতে আমরা এখানে কোর্স রানিং করব, ডিজিটাল মার্কেটিং থেকে ইউআইউএক্স এভরিথিং। তবে এই ভিডিওগুলো যেহেতু আমরা ফ্রিতে দেবো, সেক্ষেত্রে আমাদের কিছু সময় দিতে হবে। আশা করি আমাদের চ্যানেলের সাথে যুক্ত হবেন এবং আমাদের পাশে থাকবেন। কেস স্টাডি এখন কি করে করতে হয়, প্রপার্টিসে যাব, প্রপার্টিসে গিয়ে ডিটেলসে যাব, এটা করা মানে গুগল র্যাঙ্কে আমার এটা চলে আসবে। এখন যদি আমি ই কমার্স ওয়েবসাইট কেস স্টাডি লিখে সার্চ করি, তাহলে আমার এটা চলে আসবে এখানে। সো সরি, এটা কপি করব, কপি করে প্রপার্টিসে যাব, প্রপার্টিস, ওকে, কন্ট্রোল ভি দিলাম। হ্যাঁ, সাবজেক্ট কি, কেস স্টাডি, ওকে, ট্যাগ দিব কি, ই কমার্স ওয়েবসাইট, এটা কেটে দেই, ব্যাকস্পেস, কেস স্টাডি, এখন এটা কেটে দেই। খুব ইজিলিভাবে কাজ করতে হবে। এবং কেস স্টাডি আমার এখানে অনেক কিছু করা আছে, সরি ওয়েবসাইট হিসেবে নাই, ওয়েবসাইট কেস স্টাডি, ই কমার্সটুকু নেই, ব্যাকস্পেস, ওকে। তারপরে কি হলো, ল্যান্ডিং পেজ ডিজাইন, এটা যাবে, হ্যাঁ, ওকে। দেন কি করতে হবে, অথরাজে কি করতে হবে, আমার নাম দিব, দেন অ্যাপ্লাই, দেন ওকে।
সে এক্সাম্পল আমার এখানে আরও কিছু কেস স্টাডি করা আছে, যেমন করে এই পার্ট 4টা দরকার নেই, কেস স্টাডি পার্ট 1। আমি এটাকে করব রিনেম, কপি করা আছে ই কমার্স ওয়েবসাইট কেস স্টাডি। প্রপার্টিসে যাব, আবার প্রপার্টিসে গিয়ে কী করব, ডিটেলসে যাব, ডিটেলসে গিয়ে এখানে এখানে কিন্তু হতে চায় না, সো আপনাদেরকে বারে বারে ই কমার্স ওয়েবসাইট কেস স্টাডি, সাবজেক্ট STUDIO কেস স্টাডি, ট্যাগ ই কমার্স ওয়েবসাইট কেস স্টাডি দিলাম। ই কমার্স এখন চলে আসবে, একবার করলে পরবর্তীতে এটা সহজ হয়। ওয়েবসাইট দেখেন, আমি ওয়েবসাইট তখন লিখেছিলাম না, ওয়েবসাইট, তারপরে আবার লিখতে হবে ডিজাইন ওয়েবসাইট, তারপর লিখব কি ল্যান্ডিং পেজ। আচ্ছা, এটা আমি কপি করে নিই, আমার সময় লাগবে অনেক। সো Ctrl+X Ctrl+V, এগুলো একটু ঠান্ডা মাথায় কাজ করতে হয়। অ্যাপ্লাই, ওকে। ততক্ষণ আমাদের কাজটা হয়েছে কিনা দেখে নিই। ভিজিট ইওর প্যান্থন ড্যাশবোর্ড সাইট, ভিজিট ইওর প্যান্থন ড্যাশবোর্ড সাইট, এখানে যাব। ওকে, চলে এসেছে। এখন আমাদের আর কিছু কাজ বাকি আছে। এই যে এখানে দেখবেন ভিজিট অ্যাডমিন ডেভেলপমেন্ট সাইট, ন সাইট অ্যাডমিন, আমরা কি যাব সাইট অ্যাডমিন। আমাদের একটা ওয়েবসাইট কিন্তু তৈরি হয়ে গেছে। এখানে কি করব, ইংরেজিতেই যাব, ইংলিশেই থাকবে। এখানে কি হবে, সাইট টাইটেল মানে সাইটের নাম কি, দিকে সাইট টাইটেল মানে সাইটটা কি নিয়ে করতেছেন, তো ই কমার্স ওয়েবসাইট। কমার্স সাইট টাইটেল কি হবে, ই কমার্স অনলাইন শপ, ই কমার্স অনলাইন শপ। ইউজার নেম কি হবে, ইউজার নেম এখানে একটা ভালো করে পাসপোর্ট দিতে হবে। ইউজার নেম এটা দিয়ে আপনি কি করবেন, ওই ওয়ার্ডপ্রেসে জয়েন হতে পারবেন। এটা আপনাদেরকে স্মরণ রাখতে হবে, স্মরণ না রাখলেও আমি একটা উপায় শিখে দিয়েছি, যার মাধ্যমে আপনারা খুব সুন্দর করে এটা আপনাদের কিভাবে কাজ করতে হবে সেটা বুঝতে পারবেন। ইউজার নেম কি দেবো, আচ্ছা ইউজার নেম যদি ইউজার নেমটা যদি আমি আমার নামে দিই, নো প্রবলেম, কোনো সমস্যা হবে না। রিমা, পাসওয়ার্ড এখানে চেঞ্জ করে দেব। আপনাদের ক্ষেত্রে একটা, সরি আমি হাইড করি নাই, আপনাদের ক্ষেত্রে একটা টিপস হচ্ছে, আপনারা যে কোনো পাসওয়ার্ড, আপনারা একটা পাসওয়ার্ড সকল জায়গায় ইউজ করবেন, একটা নাম সকল জায়গায় ইউজ করবেন। এতে কি হলো, আপনাদের নামটি খুব দ্রুত র্যাঙ্কিংয়ে আসবে, এবং এই যে পাসওয়ার্ডটা একটা ইউজ করবেন সেটা ভুলে গেলেও আপনার মনে থাকবে যে আপনি তো একটা পাসওয়ার্ড ইউজ করেছেন। সো সেক্ষেত্রে আপনাদের এই একটা ট্রিক্স আশা করি খুব উপকার দেবে। ইমেল, এটা এখানে টিক দিবেন না, এখানে ডিসকোয়ারেজ সার্চ ইঞ্জিন ফ্রম ইন্ডেক্স সাইট না, এখানে মানে কি সার্চ ইঞ্জিনকে এটা নিরুৎসাহিত করা যে আপনার ইন্ডেক্সিং না হওয়ার জন্য, এখানে আপনারা কখনোই টিক দিবেন না। সো সেক্ষেত্রে কিছু কিছু ভিডিওতে আমি দেখেছি যেখানে টিক দিয়েছে, না এটা আপনারা টিক দিবেন না, টিক দিলে আপনার এটা সার্চ ইঞ্জিনে আসবে না। সো আপনারা কখনোই টিক দিবেন না। কারণ কী করবেন, ইনস্টল ওয়ার্ডপ্রেস, এটা আপনাদের মনে রাখতে হবে, এটা আপনারা সেভ করে রাখবেন, ইনস্টল ওয়ার্ডপ্রেস। এখানে আমি সেভ করে রাখলাম। লগ ইন চলে এসেছে, রিমেম্বার মি, তাহলে এটা আপনার মনে থাকবে। দেন লগ ইন,
পরে এখানে এসে আমরা ফেভারিট করে রেখে দেবো। এই যে আমাদের ড্যাশবোর্ডটি চলে এসেছে। আর আমার সাইটটি দেখবো এখানে, ওয়েবসাইট ভিজিট সাইট। এটা হচ্ছে আমার একটা ওয়েবসাইট যেটা তৈরি হয়ে গেছে। এখন আমরা ওয়েবসাইটটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিব। তো আমার এখানে কি করতে হবে, ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ডে আসার পর এখানে ইনস্টল প্লাগইনে যাব। প্লাগইনে গিয়ে আমাদের কিছু প্লাগইন ইনস্টল করতে হবে আমাদের কাজের সুবিধার জন্য। অ্যাড নিউ প্লাগইন। এখানে কি লিখবো, এক্সট্রা। এক্সট্রাকে এসে এই যে স্টার্ট টেমপ্লেটস এলিমেন্টর, শুধু এতটুকু লিখলে এটা চলে আসবে। এটা ইনস্টল করবেন। অ্যাক্টিভ করবেন। তারপরে যে এক্সট্রা, আমার আরেকটা ওয়েবসাইট আছে সেটা আমি দেখাই। এখানে কি কি আছে, এই যে এক্সট্রা এক্সট্রা নিব। ইনস্টল আপডেট ফেইল্ড। ইনস্টল নাও। ইনস্টল হয়েছে। প্রথমে একটু সমস্যা হচ্ছিল, অ্যাক্টিভ করবেন। তাহলে কি হলো, এটা আপনার হয়ে গেছে। তো এখানে আবার ক্লিক করেন, দেখেন এটা অ্যাক্টিভ হয়েছে কিনা। এই অ্যাক্টিভে ক্লিক করবেন। রিফ্রেশ করে নেন একটু। বুঝতেছে না, কাজ করতেছে না এখানে। আচ্ছা, এই যে অ্যাপারেন্স থেকে স্ট্যাটার টেমপ্লেটস, বিল্ড ওয়েবস উইথ টেমপ্লেটস। এখানে কি করবেন, এলিমেন্টরে যাবেন। আপনার অ্যাপারেন্স থেকে যাবেন, অ্যাপারেন্স থেকে কি করবেন, এলিমেন্টর নেবেন। এলিমেন্টরে কাজ করে অনেক সুবিধা পাবেন। এখানে আপনাদের নতুন একটা, এখানে আপনাদের জন্য একটা ওয়েবসাইট তৈরি করা আছে, যেখানে আপনারা কি করতে পারবেন, আপনাদের ইচ্ছা মতো একটা চুজ করে নিতে পারবেন। তবে অবশ্যই আপনারা যেগুলো ফ্রি ওয়েবসাইট আছে এখানে সেগুলোই আপনারা নিতে পারবেন, প্রিমিয়ামগুলো নিতে পারবেন না। আমি একটা ই কমার্স ওয়েবসাইট তৈরি করতেছি, সো আমার জন্য ই কমার্স ওয়েবসাইটের জন্য এটা একটা বেস্ট। বুঝতে হবে কোনটা কোন ক্যাটাগরির ওয়েবসাইট। এটা হচ্ছে অ্যাডভান্সার, যেমন ট্রাভেল ওয়েবসাইটের জন্য। এটা হচ্ছে ই কমার্সের জন্য। আরেক কিছু ই কমার্স যদি থাকে আমি সেগুলোও দেখব কোনটা ভালো লাগতেছে। এটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইনারের জন্য, একটা ডিজাইনারের পোর্টফোলিও। এটা হচ্ছে ফ্যাশন ফটোগ্রাফি পোর্টফোলিও। আই থিঙ্ক ফার্স্ট এডটা খুব সুন্দর ছিল এবং ফার্স্ট এডটা আমার কাজের সাথে মিলে যাবে। সো এটা কিসের জন্য একটু দেখতে, অর্গানিক স্টোর, এটা একটা স্টোরের জন্য। এটাও সুন্দর আছে। এটা একটা ডিজাইনারের পোর্টফোলিও। আই এম এ ভিজুয়াল ডিজাইনার বেস্ট ইন। এটা আসতেছে না কেন, ওটা পুরোটা দেখতে পাবো। এটা একটা ওয়েবসাইট।
এখানে আমাদের নিজের মতো করে সাজিয়ে নিতে হবে। দেখি কোনটা ভালো লাগে আমাদের। প্রিমিয়াম এগুলো প্রিমিয়াম নেওয়া যাবে না। এটা হচ্ছে একটা ওই স্টোরের জন্য, এই যে ক্লথিং স্টোর। সো আমার রিলেটেড হবে ই কমার্স ওয়েবসাইট। সো ক্লথিং স্টোর এটা একটা ছিল, বা এটা একটা হচ্ছে আরও কিছু। এগুলো হচ্ছে প্রিমিয়াম, এগুলো আমার সাথে যায়, আমার যে বিজনেস রিলেটেড, এগুলো আমার বিজনেসের সাথে যাবে। তো এগুলো এরকম করে আপনারা একটু দেখবেন, দেখে আপনাদের কোনটা ভালো লাগবে সেটা সিলেক্ট করতে হবে। তবে অবশ্যই কী হতে হবে, সেটা ফ্রি হতে হবে। ফ্রি ছাড়া কিন্তু আপনারা এখানে ইউজ করতে পারবেন না। সো এখানে আর তেমন কিছু দেখতেছেন না, তবে এখানে অনেক অনেক ট্যাম্পলেট আছে যা আপনাদের জন্য খুবই ভালো। আর আমি যেভাবে ওয়েবসাইটটা তৈরি করেছি এইভাবেই করতে হবে। আর বিশেষ করে আমি তাহলে এটাই সিলেক্ট করে নিই, দেখি। এই একটা ভালো লাগতেছে, আর ফার্স্ট একটা ছিল একটা রানিং অফার ফর হট সামার। হ্যাঁ, এটা ভালো যায়, এটা সুন্দর লাগতেছে। তবে ডিজাইন দেখতে হবে কোনটার সাথে কোনটা ভালো সবচেয়ে ডিজাইন। ফিচার প্রোডাক্টস এখানে আছে, স্পেশাল এডিটর, এটা প্রয়োজন, আর এটা ক্লথিং। ওটা হচ্ছে এটা সুন্দর দেখায় বেশি। আচ্ছা, এটা সিলেক্ট করলাম। এখন কি করব, আমাদের একটা লোগো প্রয়োজন। এখানে কি করব, একটা লোগো সেট করে দেব। এখানে আর আমরা অনেক কিছু অ্যাড করতে পারবো। একটু ভালো করে দেখে নেই। এভরিথিং হচ্ছে এডিটেবল। ব্যাকে যেতে পারবো, ব্যাকে যেতে চেঞ্জ করতে পারবো। এটা হচ্ছে প্রিমিয়াম, এটা একটা ভালো ছিল। আই থিঙ্ক ওয়েবসাইটের জন্য এটা বেটার হবে, বিভিন্ন প্রোডাক্টের জন্য। ওটা আরেকটু ক্লথিং স্টোর, যেহেতু তেমন একটা ডিজাইনটা ভালো লাগছে না। ইট ইজ নট গুড। এটা নিলাম। এখানে ফ্রন্ট পেয়ার দেওয়া আছে, ল্যাটো ফ্রন্ট আছে। যারা গ্রাফিক্স ডিজাইনার তারা আশা করি বুঝতে পারবেন। এখানে এই ওয়েবসাইটটা সুন্দর করে তৈরি করা আছে, এটা আমার জন্য বেস্ট হবে। ফিচার এটা বেস্ট, ইট ইজ বেস্ট। আপনাদেরকে এরকম একটু সময় দিতে হবে, সময় দিয়ে বুঝতে হবে কোনটা আপনাদের জন্য ভালো। সাইট লগ আপলোড, আমি কি করব, আমার পেজে যাব। পেজে কি করব, আমার এই লোগোটা আমি আপলোড করব। এই লোগোটা কি করব, আমি কপি করে নিলাম। এখানে অবশ্যই কি করতে হবে, আপনাকে পিএনজি ইমেজ দিতে হবে। পিএনজি কপি করব। পিএনজি কিভাবে করবেন, কপি করার পরে যাবেন কোথায়, এখানে যাবেন, লিখবেন কি বিজি ব্যাকগ্রাউন্ড রিমুভ। ওকে, বিজি রিমুভ গিয়ে কী করবেন, রিমুভ ব্যাকগ্রাউন্ড, এখানে এসে আপনারা যেটা কপি করেছিল সেখানে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবেন। ওকে, আশা করি এটা চলে গেছে। ডাউনলোড করবেন, এখন ডাউনলোড হয়ে গেছে। রিমুভ, আচ্ছা এটা আমি কি করব, আমার ফাইলে যাব, ডাউনলোড এটা আছে। এটাকে কি করব, আমি আমার অনলাইনে নিয়ে আসবো ইমেজ। এটাকে কি করব, রিনেম দিব, এসইউ করতে হবে। ওকে, আওয়ার অনলাইন শপস
ফেসবুকে তো আর নাম চেঞ্জ করে দিতে পারবো না, কারণ ফেসবুকে যে পেজ খুলি সেটা চেঞ্জ করা যায় না। আগে গ্রো করে নিতে হবে, তারপর সেটা চেঞ্জ করার একটা অপশন আমরা পেয়ে যাব। তো আর অনলাইন শপ আর ওয়েবসাইটে আছে অনলাইন শপস, নো প্রবলেম। অনলাইন শপ এখন কি করব, রাইট বাটন ক্লিক করে প্রপার্টি থেকে ডিটেলসে যাব। ডিটেলসে সরি, এটা তো পিএনজি ইমেজ, এখানে তো এটা হবে না, এখানে আর এসেও করা যাবে না। পিএনজি ইমেজে যায় না, জেপিজি ইমেজে এসেও করা যায়। সো সেক্ষেত্রে এখন আমরা কি করব, নামটা চেঞ্জ করিস, এখন এখানে আমরা কেটে দিলাম, এটা প্রয়োজন নেই। আপলোড ফাইল, মিডিয়া লাইব্রেরি, সিলেক্ট ফাইল, সরি, আচ্ছা এই যে আমাদের এখানে চলে এসেছে আপলোড অনলাইন শপ, আওয়ার অনলাইন শপ, টাইটেল আর অনলাইন শপ, ইউআরএল এটা, অল্টার ট্যাগ, ডেসক্রিপশন মানে ট্যাগ যেটা আওয়ার শপ, তারপরে কি থাকবে, অনলাইন শপ, অনলাইন শপ, ওকে। আচ্ছা অনলাইন শপস, এখানে শপস দেই, ওকে। নাও সিলেক্ট, এই যে আমার লোগোটা এখানে চলে এসেছে। আমার লোগোর সাথে দেখেন এটা অ্যালাইনও কিন্তু ঠিক আছে। কিভাবে বুঝবো, এই দেখেন স্ক্রিনশট, আচ্ছা অ্যালাইনটা ঠিক নেই, এটা আমরা বোঝার জন্য স্ক্রিনশট নিলাম। অ্যালাইনটা ঠিক করার জন্য আমাদেরকে আরেকটু এদিকে নিয়ে আসতে হবে। সো আমরা কি করব, এটা কিভাবে করব তাহলে, আচ্ছা এই সবটা যদি এখানে দেই, এটা ভালো লাগতেছে, কিন্তু আমরা আরেকটা উপায় করতে পারি। সেটা কি উপায়, লুক, এই যে লোগোটা নিয়েছি আমরা এখান থেকে নিব বেশি, এদিকে নিব বেশি আর এদিকে নিব কম, তাহলে জিনিস এটা ওইদিকে কমপ্লিট হয়ে যাবে। আমি যদি এভাবে নেই, কপি করি, কপি করে যে আবার যাই বিজি রিমুভ গেলাম, রিমুভ বিজিতে গিয়ে আশা করি এবার আমার বুদ্ধিটা কাজে লাগবে। ডাউনলোড করলাম, উইন্ডোজ ডি করলাম, উইন্ডোজ ডি করলে চলে যাবো ওখানে, আমি ফাইলে যাব, ফাইলে আসার পরে রিনেম করব, রিনেম আওয়ার ওয়ান অনলাইন শপ, সব ইন্টার দিলাম, ইয়েস ইয়েস। ও এখানে টু না, এটা আমি ডিলিট করে দিই, এটা আমার দরকার নেই যেহেতু, সরি। রিনেম টু, সরি আবার চলে গেছে, রিনেম করে আমি টুটা কেটে দেব, এন্টার। এখন যাব কোথায়, আমার ওয়েবসাইটে একটা লগো নিয়ে আসবো, আবার এটা কেটে দিতে দরকার নেই, বেশি ট্যাব আমার রাখার কোনো প্রয়োজন নেই। চেঞ্জ করব, চেঞ্জ করে আপলোড ফাইল, সিলেক্ট মিডিয়া আর অনলাইন শপ, আচ্ছা এটা না দিয়ে এবার সিলেক্ট, এই যে আগের থেকে একটু এগিয়ে এসেছে। and this is not 100% perfect, but প্রথমে যদি কেউ দেখে ঠিক আছে। কন্ট্রোল যদি জেড দেই, আচ্ছা এটা এইভাবে চলবে, পরে আমরা চেঞ্জ করে নিতে পারবো, সমস্যা নেই, আমি আর টাইম না বেশি বাড়াই, পরে চেঞ্জ করে নিতে পারবো। অ্যাড টু কার্টের বাটন, এখানে S0, এটা সম্ভবত মেনু বার, অ্যাক্সেসরিজ, ইয়েস এটা মেনু বার, আপনার অ্যাকাউন্ট থাকবে, কন্ট্যাক্ট আস, এখানে এভরিথিং পেজ আমরা সেট করতে পারবো। তো সেক্ষেত্রে আমি কন্টিনিউ করি, তারপরে কি করব, ইওর নেম রিমা, ওয়ার্কিং মেইল এটা, I am a beginner, myself, my company, submit and build my website. একটু
একটু সময় নেবে, তো একটু সময় নেক, আমি আগের কাজটা করে নিই। চলেন, আমার এখানে এসইও করা বাকি ছিল কেস স্টাডিতে, একটা এসইও করেছি। এখন পার্ট 1 করলাম, 2, 3, 5, আর 3টা আমাদেরকে এসইও করতে হবে। আশা করি এগুলো আর বোঝাতে হবে না। সো এটা আমার হয়ে গেছে। এটা আমি কি করব, কন্ট্রোল এ দিয়ে কপি করে নিলাম, কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট, কন্ট্রোল সি দিয়ে কপি, দেন অথরে যে আমার নামটা লিখে দেব, ওকে, অ্যাপ্লাই অ্যান্ড ওকে। ওকে, একটা 2টা হয়েছে, আমার আরও 1, 2, আরও 2টা করতে হবে। সরি, এটা ওপেন হয়ে গেল, এটা ইউজার ফ্লো রিনেম। ওয়াও, এখানে টাগগুলো থাকতেছে না কেন? এখানে আছে, ওকে করে নে তাহলে। এটা একটু চেক করে দেখবেন, এটা আপনাদের জন্য উপকার হবে।
এখানে আছে, এখানে এখানে নাই। ওকে, প্রপার্টিস ডিটেলসে যাব। ডিটেলসে গিয়ে এখানে লিখব কন্ট্রোল ভি। আগে দিতে হবে অ্যাপ্লাই, দেন দিতে হবে ওকে, তাছাড়া থাকবে না। এখন দেখি তো ট্রাই করে। প্রপার্টিসে যাব, ডিটেলসে যাব, জি আছে। সো আমার আগের ওয়েবসাইটটা কি, এই কাজগুলো শেষ, এখন আমি শুধু পোস্ট করব। ক্লিক অ্যান্ড হেয়ার, সরি আবার এটা আসলো কেন? রিমা, আই এম বিগিনার, myself and my company, submit and build my website. More technical from went wrong. তখন কিছু টেকনিক্যাল জনিত সমস্যার কারণে আমার ওয়েবসাইটে নেয়নি। একটু ওয়েট করার পর আবার এটা নিচ্ছে। আপনারা একটু যদি সমস্যা হয় আপনারা এরকম ওয়েট করবেন, ওয়েট করার পর আপনাদের কাজটি কমপ্লিট করবেন, আশা করি এটা হয়ে যাবে। সো এখন অন্য কোথাও না যাই, এখানেই কথা বলি আপনাদের সাথে। আসলে অনেক কষ্ট করে ভিডিওটা বানাচ্ছি, আমার ভিডিওটা দেখবেন এবং আপনাদের যেসব বন্ধুরা আছে ওয়েবসাইট তৈরি করতে পারতেছে না তাদেরকে শেয়ার করবেন। আশা করি বাংলা কন্টেন্টে সুন্দর করে আমি তৈরি করার চেষ্টা করেছি। আপনাদের যদি কোনো প্রবলেম না থাকে, আর যদি কোনো প্রবলেম হয়ে থাকে আমাকে আমার কমেন্ট বক্সে নক করবেন, আমি আশা করি সমাধান দিয়ে দিব ইনশাল্লাহ। আর বিশেষ করে আপনাদের যারা ফ্রেন্ড সার্কেল আছে তাদের কাছে আপনাদের এই ওয়েবসাইট বানানোর ভিডিওটি শেয়ার করবেন। আর কীভাবে ইন্ডেক্সিং করতে হয় এবং গুগল কনসাল নিয়ে আসতে হয় আমি সেটাও আজকের এই ভিডিও দেখে দেবো। সো আমার ভিডিওটা একটু লং হবে, এই জন্য আমি দুঃখিত, ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনারা কষ্ট করে দেখবেন। আবার সেই সেম প্রবলেম নিচ্ছে, হয়তো বা আমার নেট জনিত কোনো প্রবলেম আছে। বন্ধুরা, কংগ্রাচুলেশনস, ইউর ওয়েবসাইট ইজ রেডি অ্যান্ড ইট টুক জাস্ট 13 সেকেন্ডস টু বিল্ড। এটা আমার ওয়েবসাইট তৈরি হয়ে গেছে। তো এইভাবে আপনারা ওয়েবসাইট তৈরি করে নেবেন। আশা করি আপনারা আমার এই ভিডিও দেখে খুব সুন্দরভাবে তৈরি করতে পারবেন। তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলটির সাথে থাকবেন এবং আমার যে ভিডিওগুলো আসবে সেগুলো আপনাদের ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করবেন। তো এখন আমি আমার ভিডিওতে যাব, হ্যাঁ এখন আমার ওয়েবসাইটেতে যাব, চলুন। তো আমি এসেছি আমার আগের পেজে, যেখানে আমি একটা পোস্ট করব। পোস্ট করার জন্য কই যাব? চ্যাট জিপিটিতে যাব। কন্টেন্টের জন্য সবচেয়ে ভালো অ্যান্ড বেস্ট এআই চ্যাট জিপিটি। এখানে কি লিখব? আমি প্রজেক্ট করেছি ইউআই ইউএক্স নিয়ে, তো কি লিখব? গিভ মি সাম give me UI UX e-commerce
description. কপি করলাম, ওটা কপি হয়ে গেছে আমার এখানে। এখানে আমি ফার্স্টে একটা পিক দিব, অ্যাড মিডিয়াতে যাব, আপলোড মিডিয়াতে যাব, আপলোড মিডিয়াতে গিয়ে সিলেক্ট মিডিয়া ফাইল, যেহেতু আমার ফার্স্টে যেটা ছিল, আমার ফার্স্টে যাবে ই কমার্স ওয়েবসাইট কেস স্টাডি, ওপেন করব ই কমার্স ওয়েবসাইট কেস স্টাডি, ওপেন করলাম, দেন ইনসার্ট ইনটু পোস্ট চলে এসেছে কিন্তু, দেন কন্ট্রোল ভি। আমার এখানে সাইজটা আমি বড় করে দিব, এতে কি হবে আমি ওখানে আর সুন্দরভাবে দেখতে পাবো। ও নো, সাইজটা বড় করলে ফেটে যাচ্ছে। আচ্ছা, আমরা যখন এরকম হচ্ছে কেন? আচ্ছা, আমার আগেরটাতে একটু যাব, ট্রুলি এটা তো আবার প্রবলেম, ক্লিক হেয়ার টু ইম্পোর্ট বিল টু মাই ওয়েবসাইট, এটাতে প্রবলেম হচ্ছে। আচ্ছা ওকে, নো প্রবলেম, আমি আমারটাতে গেলাম, যার পরে এখানে কনভার্ট করে নেওয়ার পর এটা আমাদেরকে ওয়েব, এখানে যদি আমরা আপলোড করি তাহলে এই পিক্সেলটা ফেটে যাবে না, পিকচারটা ফেটে যাবে না। সো সেক্ষেত্রে এটা করে নেব। আর আমাদের আগের ওয়েবসাইটটাতে এটাতে স্টার্টার টেমপ্লেট দিয়ে করলে হচ্ছে না, যা প্রবলেম ফেস করতেছি। স্টার্টার টেমপ্লেট দিয়ে যদি না করি নো প্রবলেম, আমরা আমাদের ওয়েবসাইটটা যেহেতু আগে হয়ে গেছে, এখন ভিজিট ড্যাশবোর্ড তো ওটা না, ভিজিট সাইটে যদি দেখি, ভিজিট সাইট, ভিজিট সাইটে আসার পর এটা দেখাচ্ছে, এটাতে আমাদের কি যেন একটা টেকনিক্যাল প্রবলেম হয়েছে, সো এটাতে আসতেছে না। নো প্রবলেম, আমরা এটা পরে একটু কাজ করে নেব।
আচ্ছা, আমি আগেরটাতে যাই আবার। যাওয়ার পরে ডাউনলোড হয়েছে না, ডাউনলোড তো এখান থেকে নিতে হবে। ডাউনলোড হইলো ই কমার্স ওয়েবসাইট। এখন এটা যদি যাই, আমি যাওয়ার পরে আমার অ্যাড প্লাগইন এখানে যাব। আমি যাব আগেরটায় আসার পরে আমি আসলাম আমার এই ওয়েবসাইটটাতে, এটা ডিলিট করে দেব। ডিলিট করার পর অ্যাড মিডিয়া, আপলোড ফাইলসে যাব, আপলোড সিলেক্ট ফাইলসে যাব। সিলেক্ট ফাইলসে যাওয়ার পর ডাউনলোডে যাব। কিছুক্ষণ আগে যেটা হলো, তাহলে আমার টাইম হবে 1:34-33। ইয়েস, insert into post। সেম লাইক দিস, বাট এটা হচ্ছে না কেন? আমি একটু হচ্ছে না মানে আমাদের পোস্টটা ফেটে যাচ্ছে, বাট হোয়াই? ওকে, এরকম করে নিলাম। দেন ওয়্যার ফ্রেমিং, দেন এখানে কি করব, এটা আমার ক্লায়েন্ট প্রজেক্ট ডিরেকশন ছিল 15। ওহ নো, এত জেপিজি ইমেজ খারাপ দেখাচ্ছে কেন? এসও স্কোর 13। টাইটেল
আমি কিছু লিঙ্ক অ্যাড করতেছি যার ফলে আমার গিগগুলো আমার পোস্টটা র্যাঙ্ক করবে। আমাদের মেন কাজ হচ্ছে এখানে স্কোরটা বাড়ানো, আমাদের মেন কাজ হচ্ছে এই এসইও স্কোরটা বাড়ানো। এসইও স্কোরটা আমাদেরকে কী করতে হবে, বাড়িয়ে নিতে হবে। 25 হয়েছে, আরও আমাদের অনেক কাজ করতে হবে। ফোকাস কিওয়ার্ডে যেতে হবে আমাদের।
আমার পোস্টটা কেমন দেখাবে? মানে এটা কোনো প্রবলেম হবে না? লিঙ্ক চেঞ্জ করতে হবে। আমার একটা স্টুডেন্ট আমাকে কমেন্ট করেছিল যে আমি বুঝতে পারি নাই, সো আমি তাকে আবার প্যান্থন এতদূর পর্যন্ত সে এসেছিল, তারপরে আর করতে পারছে না, তো আবার দেখাই দিচ্ছি। ইউনাইটেড স্ট্যাটাস কন্টিনিউ। এটা একটু লোড হতে সময় নেবে, তো আমাদের এখানে একটু ওয়েট করতে হয়। আশা করি এতদূর পর্যন্ত আপনি করেছেন। ওকে। জি,
আমার এই ভিডিওটা আপনি ইউটিউবে পেয়ে যাবেন, টেনশন করার কোনো প্রয়োজন নেই, আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। হ্যাঁ হ্যাঁ, আমি ওয়ার্ডপ্রেস প্লেলিস্টে রেখে দেবো, নো প্রবলেম, আপনি পেয়ে যাবেন, টেনশনের কোনো কারণ নেই। আসলে সাইড থেকে স্টুডেন্ট কথা বলছিল তো এই জন্য আর কি। আসলে সময় নিচ্ছে, সময় নেওয়া পর্যন্ত তো ওয়েট করতেই হবে। আমি নাকি ওখানে গেলে আর পারছে না করতে। জি হয়ে গেছে। ভিজিট ইউর প্যান্থন সাইট। ওকে, ভিজিট অ্যাডমিন, কন্টিনিউ। আশা করি এখন বুঝতে পেরেছেন। তো এখন কি করতে হবে, এখানে অ্যাপারেন্স প্লাগইনে যাব, অ্যাড নিউ প্লাগইনে করব যাব, তারপরে এখানে এক্সট্রা লিখব, এটা ইনস্টল করব, অ্যাক্টিভ করব, অ্যাক্টিভের এখানে যাব, টেমপ্লেটসে গেলাম, বুঝতেছি না সরাসরি নিয়ে যাচ্ছে কেন। এখন কন্টিনিউ করব,
দেখেন এটাতে কি হয়। আসলে ওনার এখানে এসে হচ্ছিল না, সো উনি পারতেছিল না। ওনার আইডিটা আমাকে দিল, জাস্ট আমি করে দিচ্ছি। টেকনিক্যাল ইস্যু মাঝে মাঝে দেখা যায়, এটা সলভ করার উপায় আছে, দেখা যাক এটা কি হয়। এটা অ্যাক্টিভ হয় নাই। চেক আউট প্লাগইন স্টেপ ফর ওয়াও কমার্স। বুঝতেছি না এনার এখানে প্রবলেমটা কেন হচ্ছে। আচ্ছা আমরা যদি আরেকটা দেই, এটা লোড নিতে থাক, আমরা আদার্স আমার কিছু কাজ আছে সেটা করে নেব। সেম। আচ্ছা, ওই পেজটায় নিচ্ছে না, জাস্ট হচ্ছে না, সো এটা হয়েছে। নাও ভিজিট ইউর সাইটস। আচ্ছা ওই থিমটা হচ্ছিল না, এই জন্য আপনার হচ্ছিল না। হ্যাঁ, নিউ থিম আসছে, এটাতে আপনি কাস্টমাইজ করতে পারবেন। এই যে এডিট উইথ এলিমেন্টর আছে, এখানে এসে আপনি সব কিছু করতে পারবেন, নো প্রবলেম। দিস ইজ ইউর ওয়েবসাইট অ্যান্ড ওয়াও ওয়াও ওয়েবসাইট। আচ্ছা আগেরটাতে গিয়ে দেখি আপনার ওয়েবসাইটটা কি হয়েছিল। এখানে তো ব্যাকলিংসে তো ছিল না। ওয়ার্ডপ্রেস গেল কই? আচ্ছা দেখি এটাতে কি হয়। ওকে নো প্রবলেম, ব্যাকলিং জেনারেটর। স্টার্ট আপ টেমপ্লেটস।
ব্যাকে যাই। প্লিজ এদিকে আসো। আমি আসতেছি। তুমি যাও, আমি আসতেছি। খাবে তুমি? দেখতে পাচ্ছেন এখানে কংগ্রাচুলেশন দেখা যাচ্ছে। তো ভিজিট ইউর সাইড মানে ওই থিমটা দিয়ে কাজ হচ্ছে না। সো মেশিন ঘুরে না, মেশিন ঘুরে না। আসলে ওনার জিমেইল এটা কি জানি টেকনিক্যাল প্রবলেম আছে, সো এই জন্য হচ্ছে না। আগেরটা হয়েছে, যাক একটা করে দিয়েছি, এটাতে কাজ করেন, এসিওর কাজগুলো করতে থাকেন, আশা করি অনেকটা এগিয়ে যেতে পারবেন। আচ্ছা, আগেরটা তো হবে না, কারণ এটা তো স্টার্টার আগে এক্সট্রা করে নিয়েছি, এটাতে এক্সট্রা আগে কাজ করা হবে না। আগে জাস্ট আপনাকে কি করতে হবে, স্টার্টার ট্যাবলেটটা ডাউনলোড করে তারপরে কাজটা করতে হবে। ওকে, দেখি এইভাবে কিভাবে কিছু করা যায় কিনা, এইভাবে কিছু ভাবে।
আসেই না কোনো কিছু এখানে। কন্টিনিউ। ওগুলো যাও, আসতেছে যাও, ওগুলো ফ্যান টিভি বন্ধ করে আসো, ওগুলো ফ্যান টিভি বন্ধ করে আসো। আসলে এটা পসিবল হচ্ছে না কোনোভাবে, কিছু টেকনিক্যাল প্রবলেম আছে। ওখানে গিয়ে আমাদের আচ্ছা ওকে, এটা নিয়ে কাজ করা হোক, নো প্রবলেম। এডিট উইথ এলিমেন্টর। আর এখানে আমার যেটা আছে এটাতে যদি যাই, আমি যদি থিমটা চেঞ্জ করতে চাই, 3 ডট স্টাইলে গেলাম। স্টাইলে এসে কিন্তু এখানে আমি কোনো ইমেজ অ্যাড করতে পারবো। 3 ডট, আমি যদি কোনো কিছু অ্যাড করতে চাই, বিশেষ করে আমি আমার এখানে এই পিকচারটা সরিয়ে দিয়ে এখানে একটা থিম অ্যাড করব। সে এক্সাম্পল একটা থিম নিয়ে আসি গ্রাফিক্স ডিজাইনের জন্য, এটা কিন্তু আমি ডিলিট করে দিতে পারবো। ডিলিট। এখানে একটা আমি থিম নিয়ে আসবো, জাস্ট এখানে সেট হবে। আমি যদি একটা সুন্দর করে থিম বানিয়ে নিই, বিশেষ করে আমাকে যেতে হবে কোথায়, ফিগমা। ফিগমাতে গেলাম। ফিগমাতে গিয়ে আমাকে কি করতে হবে, এটা আমার আগের কাজ, যেটা আমি ইউআই ইউএক্স এর কাজ করলাম, এটা আমার আগের কাজ। সো ফিগমাতে গিয়ে ফাইল, ব্যাক টু ফাইলে গেলাম। আচ্ছা আমাকে একটা কাজ করতে হবে, আমি আমার এখান থেকে ফিগমা কমিউনিটিতে যাব। হ্যাঁ, ফিগমা কমিউনিটিতে গিয়ে আমি আমার কাজটা করব। হিরো পেজ,
আমি এটা চুজ করলাম। ওপেন ইন ফিগমা করলাম, কেটে দিলাম। পেজটা ব্ল্যাক করেছে, এখানে হোয়াইট করে নেব। আমার জাস্ট এটা প্রয়োজন। এটা জাস্ট একটা ইমেজ দিয়েছে। এখান থেকে নিব ফাইল থেকে ইমেজ নিয়ে আসবো, প্লেস ইমেজ। আমার পিকচারটা আছে এখানে। আমার স্কিনটা অনেকটা হয়ে গেছে এখানে। এটা আগে এডিট করা ছিল।
ইমেজটা লাগবে আরও অনেকটা বড়, বাট আমার ইমেজটা একটু ছোট। তো সেক্ষেত্রে আমি কি করব, আমাকে এইভাবে কিছু একটা করতে হবে। ইমেজটা কিন্তু অনেকটা ফেটে গেছে। ওকে, এই পিকচারটা যদি এভাবে দেই, আর এখানে আর একটু ছোট করতে হবে এটা। সো আমার এটা হয়ে গেছে। যেহেতু লেখালেখির পার্ট ওখানে আছে, আমি আর লেখালেখির পার্টটা এখানে কমপ্লিট করতে চাচ্ছি না। আমি যাব কিছু এলিমেন্ট যদি এখানে দিই, যেটাতে আমার বিশেষ করে সুন্দর দেখায়। কেমন কিছু দিতে পারে, যেমন এখানে কিছু আছে ইলিপস। সো এখানে আমি গেলাম, কিছু ইলিপস নিলাম, কালারটা যেহেতু আমার এটার সাথে ম্যাচিং করেই দিলে একটু বেটার হয়। আচ্ছা, আসতেছে না। ওকে, এখানে লিখি
আচ্ছা, অ্যাট ফার্স্ট আমি যদি এটা আগে কমপ্লিট করে দেখি কি হয়। ওয়ার্ডপ্রেসে যাব, যাওয়ার পরে কি আসবে এখানে, স্টাইল। আচ্ছা, খুব একটা যে খারাপ হয়েছে তা না। হে এমরিমা বানো, এক্সপার্ট গ্রাফিক্স অ্যান্ড ইউআইএক্স ডিজাইনার। ওকে, দেন আগামী ভিডিওতে আমি সুন্দর করে কিছু একটা কাজ করার সুন্দর করে এগুলো বিশেষ করে আবাউটে যাই।
আচ্ছা, তো আগামী ভিডিওতে আমরা দেখব এডিট মেনু। তো বন্ধুরা, আজকে রেখে দিলাম আমি। আপনারা ভালো থাকবেন। আগামী ভিডিওতে আমি মেনু কীভাবে সেট করে এগুলো দেখিয়ে দেবো সুন্দর করে আপনাদেরকে, এবং আমার চ্যানেলটির পাশে থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।